প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি এইচএসসি উচ্চতর গণিত ভেক্টর অধ্যায় হতে। প্রশ্ন, ও এ ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস 4k এবং ওবি ভেক্টর সমান 4i মাইনাস 3j প্লাস 2k হলে এ বি এর মান নির্ণয় করো। লক্ষ্য করো, এ বি সমান হবে এখানে এ বি সমান ও বি মাইনাস ও এম, মানে বি বিন্দু শেষে আসছে, তাহলে ও বির থেকে বিয়োগ করতে হবে ও এম। যদি এরকম হতো বি এ, তাহলে কিন্তু লিখতে হতো ও এ, অর্থাৎ শেষে আসছে এ, তাহলে ও এ মাইনাস ও বি। আমাদের প্রশ্ন আছে এ বি, তাহলে আমরা লিখব এ বি ভেক্টর সমান ও বি মাইনাস ও এ। তাহলে দেখো, এখন প্রমাণ করি। দেওয়া আছে ও এ সমান, অ্যান্সার করছি বা সমাধান করছি। দেওয়া আছে ও এ সমান ও 2i প্লাস 3j মাইনাস 4k, ও বি সমান 4i মাইনাস 3j প্লাস 2k। আমরা এখানে ক্যাপ চিহ্ন দেব, তাহলে এখানে উভয়টার উপরে ক্যাপ চিহ্ন এরকম দেব। তাহলে দেখো, অতএব এ বি সমান ও বি মাইনাস ও এ। তাহলে ও বির মান হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k, কত ও বির মান হচ্ছে 4i মাইনাস 3j প্লাস 2k। এটা বসালাম মাইনাস ও এর মান হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k, এটা বসালাম। এখন দেখো, 4i থেকে 2i বিয়োগ করলে হবে 2i, এখানে হবে 4 থেকে 2i, এই যে 4 থেকে 2i বিয়োগ করলে হবে 2i মাইনাস 3j, আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3j, তাহলে এটা হবে কত মাইনাস 6j, আর এখানে 2k, এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 2k প্লাস 4k 6k। তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে। এবার এ বের মান নির্ণয় নিয়ম হচ্ছে, এখানে যা থাকবে তার উপর স্কোয়ার, আয়ের সহগ কত, আয়ের সহগ মানে আয়ের সাথে আছে কত বলতো 2 স্কোয়ার, প্লাস যে সাথে আছে মাইনাস 6, তাহলে মাইনাস 6 স্কোয়ার, প্লাস শুধু 6 স্কোয়ার দিলেও হবে, আর কে এর সাথে আছে কত বলতো 6, তাহলে 6 স্কোয়ার। তাহলে দেখো এখানে কত, অতএব এ বি এর মান 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা 2 দুগুণে 4, এটা কত হয় 4 36, 636, তাহলে 36 প্লাস 36, তার মানে 36 72, আর 4 76, 76। তাহলে আমরা লিখতে পারি কত বলতো √76। হ্যাঁ, এটাই অ্যান্সার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমি প্রথম থেকে আবার বলছি। প্রশ্ন, ও বি ভেক্টর ও এ সমান 2i প্লাস 3j মাইনাস 4k, ও বি সমান 4i মাইনাস 3j প্লাস 2k হলে এ বি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে দেখো, দেওয়া আছে ও এ সমান এটা দেওয়া 2i, এটা দেওয়া আছে, এবং ও বি এর মান দেওয়া আছে। এখন নির্ণয় করতে হবে এ বি। আমরা জানি, অতএব এ বি সমান হচ্ছে ও বি মাইনাস ও এ। এই মানগুলো বসিয়ে এরকম পাচ্ছি। এবার এ বের পরম মান করলে হবে √2 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কত বলতো 76। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, দেখাও যে এ সমান 3i মাইনাস 2j প্লাস কে এটা আছে, বি সমান i মাইনাস 3j প্লাস 5k এবং সি সমান 2i প্লাস j প্লাস 4k ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। তার মানে সমকোণী ত্রিভুজ যদি গঠন করে, তাহলে আমরা বলতে পারি এরকম একটা ত্রিভুজ গঠন করবে, এইখানে একটা, এখানে একটা, এখানে, অর্থাৎ এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হবে অতিভুজ স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজ গঠন করবে। এটা হবে কত বলতো লম্ব স্কোয়ার প্লাস কত ভূমি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার সমান কত বলতো অতিভুজ স্কোয়ার। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ধরি, দেওয়া আছে এ সমান 3i মাইনাস 2j প্লাস k, বি সমান দেওয়া আছে বি সমান i মাইনাস 3j প্লাস 5k, আর সি সমান দেওয়া আছে
2i প্লাস জে প্লাস 4k 2i জে প্লাস 4k। এখানে দেখো সি সমান 2i প্লাস জে মাইনাস 4k। আমরা এ বি সি এর মান পেয়েছি। তাহলে এখন আমরা এর মান পাবো রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখানে জের সহগ মাইনাস দিলেও প্লাস হয়ে যাবে স্কোয়ার করার কারণে, আর কের সহগ হচ্ছে 1 স্কোয়ার সমান হয় 9 প্লাস 4 প্লাস 1 অর্থাৎ 14। পরবর্তী দেখো বি এর মান হচ্ছে বি হচ্ছে রুট ওভার বি এর পরমান রুট ওভার 1 আয়ের সহগ 1 জের সহগ -3 জের সহগ -3 শুধু 3 লিখলে হবে, আর কের সহগ হচ্ছে 5। তাহলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 35 রুট ওভার 35। পরবর্তীতে আছে দেখো সি এর মান হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা হচ্ছে কত এরকম 21। হ্যাঁ, এই মানটা হচ্ছে 21। তাহলে 21 পেয়ে যাচ্ছি। এখানে এবার পরম মানে স্কোয়ার প্লাস পরম মান, দেখো এটা কিন্তু বর্গ করি তাহলে এটা হয় 14 আর এটা হয় 21। তাহলে এদের যোগফলটা কিন্তু 35 হবে। এই কারণে এ আর সি, এ এবং সি, এখানে এ পরমান স্কোয়ার প্লাস পরমান সি স্কোয়ার। পরমান স্কোয়ার হচ্ছে কত 14, হ্যাঁ 14, আর পরমান সি স্কোয়ার হচ্ছে 21। তাহলে আমরা লিখতে পারি 14 প্লাস 21 তার মানে 35 সমান বি স্কোয়ার। কারণ বির মান হচ্ছে পরমান বি হচ্ছে 35 তারপর স্কোয়ার বি স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো এটা পিথাগোরাসের সূত্র মেনে চলে। সমান বি স্কোয়ার, অতএব এ স্কোয়ার অর্থাৎ পরমান স্কোয়ার ভেক্টর স্কোয়ার প্লাস পরমান সি স্কোয়ার সমান বি স্কোয়ার। সুতরাং ভেক্টর 3টি সমকোণী ত্রিভুজ গঠন করে, কারণ পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। আবার প্রথম থেকে বলছি দেখাও যে এ বি এবং সি ভেক্টর 3টি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। সমকোণী ত্রিভুজ হওয়ার যে শর্তটা পিথাগোরাসের সূত্র মানতে হবে। এক্ষেত্রে দেওয়া আছে এ বি সি, এর মান নির্ণয় করেছি, বি এবং সি এর মান নির্ণয় করেছি। নির্ণয় করে দেখছি যে এখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুইটার মান হচ্ছে 35 যোগ করলে, আর এটা মানে হচ্ছে পরম মান বি স্কোয়ার। তাহলে এটা পিথাগোরাসের সূত্র মেনে চললো, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সুতরাং যেহেতু এটা মেনে চলছে, সুতরাং কথা বলতো, সুতরাং ভেক্টর 3টি সমকোণী ত্রিভুজ গঠন করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, 3টি বিন্দুর অবস্থান ভেক্টর i প্লাস 2j প্লাস 3k মাইনাস i মাইনাস j প্লাস 8k এবং মাইনাস 4i প্লাস 4j প্লাস 6k দেখাও যে বিন্দু 3টি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। তার মানে এরকম বিন্দু 3টে দেওয়া আছে। ধরো একটা বিন্দু এ বি সি, এখন এই 3টা বিন্দু সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে এই বিন্দু 3টির অবস্থান ভেক্টর কিন্তু এগুলা, এর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে লক্ষ্য করো, তাহলে প্রমাণ করতে হবে এ বি। তাহলে প্রথমে আমি ভেক্টর নির্ণয় করব। তাহলে এ বি, অত এ বি, তারপর নির্ণয় করতে হবে বিসি এবং এসি। এখন এই ভেক্টরগুলোর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করে এই 3টা ভেক্টর যদি পরস্পর সমান হয় তাহলে বুঝতে হবে যে একটা সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে এটা বলার জন্য প্রথমে দেখো মনে করি এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, দেখো এটা প্রমাণ করছি। মনে করি এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। হ্যাঁ, তাহলে এ বি সমান হচ্ছে বির থেকে, এটা বির থেকে এ বাদ যাবে। তাহলে বি হচ্ছে কত বলতো মাইনাস i মাইনাস জে প্লাস 8k, এটা অর্থাৎ মাইনাস i মাইনাস জে প্লাস 8k মাইনাস, এটার সামনে মাইনাস চিহ্ন হবে, মাইনাস i মাইনাস 2j মাইনাস 3k, কাটাকাটি করলে এরকম হয়ে যায় 2i মাইনাস 3j প্লাস 5k। তাহলে এটার মান হচ্ছে কত বলতো, এ বি এর মান রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে -3 হোল স্কোয়ার এটা না দিলেও চলবে, শুধু 3 স্কোয়ার লিখলে হবে, প্লাস 5 স্কোয়ার
সমান 2 দুগুণে 4, 4 আর 3 3 9, 9 আর 4 13, 5 5 25, 25 আর 13 38 হয়। পরটা দেখো আবার পরবর্তীতে আছে এ বি, এবার পরবর্তীতে আছে বিসি। এখন দেখো এসি অর্থাৎ এ সি, সি থেকে এ বাদ যাবে। সি হচ্ছে -4i + 4j + 6k মাইনাস এ হচ্ছে i + 2j + 3k। এটা বিয়োগ করলে এরকম পাচ্ছি। তাহলে এটা মান হচ্ছে এরকম √5² এসি এর মান √5² + 2² + 3²। পরবর্তীতে আমরা নির্ণয় করি এসির পরে নির্ণয়, এটা 38 হয়েছে। পরবর্তী নির্ণয় করি বিসি। বি হচ্ছে সি থেকে বি বাদ যাবে, সি থেকে বি বাদ, তাহলে সি হচ্ছে -4i + 4j + 6k আর বাদ যাবে কত বি। বি হচ্ছে -i - j + 8k। এটা কাটাকাটি করলে আমরা পাবো -3i + 5j - 2k। তাহলে এটার মান হবে 38। তাহলে লক্ষ্য করো সবগুলো মানই কিন্তু 38 হয়েছে। এখানে আমরা এইভাবে বলতে পারি যে অতএব এবিসি ত্রিভুজে এবি এর মান সমান বিসি এর মান সমান এসি এর মান। সুতরাং বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি প্রথম থেকে আবার বলছি। হ্যাঁ, প্রশ্ন দেখো। প্রশ্ন বলা আছে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, দেখাও যে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে আমরা প্রথমে মনে করি এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এরকম দিচ্ছি। তাহলে এ বি নির্ণয় করছি এবং এ বি এর মান নির্ণয় করছি। অনুরূপভাবে বিসি নির্ণয় করলাম। এ বি নির্ণয় করতে সময় বি বিন্দু থেকে এ বিন্দু বিয়োগ করতে হয়। এবার এসি, তারপরে এসি এর মান নির্ণয় করলাম, বিসি এর মান নির্ণয় করলাম। নির্ণয় করে আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা মানই 38 হয়েছে। সুতরাং বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন ai - 2j + k এবং 2ai - aj - 4k ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এ এর মান নির্ণয় করো। আমরা জানি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, যদি মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে a ডট b সমান 0 হবে। আবার বলছি তাহলে কি এই ভেক্টর ডট এই ভেক্টর সমান 0 হবে। তাহলে দেখো এখানে প্রথমে দেওয়া আছে ai - 2j + k এবং 2ai - aj - 4k। তাহলে দেখো ভেক্টর দুটি, হ্যাঁ এখানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে, এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এই ভেক্টর ডট এই ভেক্টর সমান 0 অর্থাৎ ai - 2j + k ডট 2ai - aj - 4k = 0। তাহলে দেখো এই এর সাথে আয়ের সাথে আয়ের মিলবে, তাহলে a গুণন 2a, তাহলে হয় 2a স্কোয়ার আর মাইনাস জের সাথে জে, এই যে জে, তাহলে দেখো জে এর শক -2 আর এখানে জে এর শক -a, এই মাইনাসে মাইনাসে কত প্লাস 2 × a 2a আর এখানে কে এর সাথে মিলবে হচ্ছে কে, তাহলে কে এর শক 1 আর এখানে কে এর শক -4, তাহলে -4 গুণন 1 -4 সমান 0। তাহলে এখন দেখো এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করে দিলে এরকম হয় 2 কমন নিতে পারি a স্কোয়ার প্লাস a - 2, এটাকে মিডল টার্ম করতে পারি 2 × 2 এটা দেখো এখানে 2 এর থেকে a গেলে যে a থাকে, এখানে এইটুকুর থেকে কমন নিলে a কমন নিতে পারি আর এখান থেকে -1 কমন নিতে পারি। এটা কমন নিয়ে a এর মান হচ্ছে দেখো একবার কত a - 1 সমান a - 1 ইন্টু a + 2 সমান 0। তাহলে হয় তাহলে এটা কি লিখতে পারি a - 1 সমান 0, তার মানে a সমান কত 1, অথবা a + 2 সমান 0, তখন কত বলতো a সমান -2, অর্থাৎ a + 2 যদি 0 হয় তাহলে a সমান হবে -2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্ন আবার বলছি, প্রশ্ন দেওয়া আছে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এর মান নির্ণয় করতে বলছে। প্রথমে দেখো দেওয়া আছে দুটো ভেক্টর, এখানে এত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এদের ডট গুণন হবে 0, তাহলে সেই অনুযায়ী এটা a সমান 1 আর একটা হচ্ছে কত বলতো a - 2, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে। একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে অনার্স, মাস্টার্স, HSC
এর প্রথম পেপার ও দ্বিতীয় পেপার এর সাজেশন ও সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ও প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে। পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978 এ নক দাও। আশা করি উপকৃত হবে। প্রশ্ন: a = i + 2j - 3k এবং b = 3i - j + 2k হলে দেখাও যে a + b এবং a - b ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। ভেক্টর দুটি লম্ব হওয়ার শর্ত হচ্ছে যে +b ডট a - b এর মান 0 হবে। তাহলে প্রথমে আমরা দুটো ভেক্টরের যোগফল নির্ণয় করব এবং দুটো ভেক্টরের বিয়োগফল নির্ণয় করব। দেওয়া আছে a এবং কত বলতো, দেওয়া আছে a সমান দেওয়া আছে, b সমান দেওয়া আছে। এবার দুটো যোগফল করলাম, যোগফল করে এরকম পাচ্ছি। আবার বিয়োগফল নির্ণয় করলাম, বিয়োগফল নির্ণয় করে ওই রকম পাচ্ছি। এখন দেখো দুটো ভেক্টর ডট গুণন, তাহলে a + b ডট a - b। এখন এটা গুণনটা হয় কি করে লক্ষ্য করো, এখানে আছে i এর শক, এখানে i এর শক হচ্ছে 4 আর এখানে হচ্ছে কত, i এর শক হচ্ছে 4 আর এখানে হচ্ছে -2। তাহলে 4 গুণন -2 তার মানে হয় কত, এখানে দেখো 4 i এর শক হচ্ছে, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে -2, তাহলে 4 গুণন -2। পরটা আবার প্লাস, এবার দেখো এখানে আছে কত, j এর শক 1, তাহলে 1 আর j এর শক এখানে 3, তাহলে হচ্ছে 1 × 3 প্লাস। পরটা দেখো k এর শক -1 ইন্টু এখানে k এর শক হচ্ছে -5, তাহলে -5। আবার বলছি i এর শক 4 আর এখানে কত -2 প্লাস j এর শক 1 আর এখানে হচ্ছে কত বলতো 3 আর k এর শক হচ্ছে -1 ইন্টু k এর শক এখানে -5। তাহলে গুণ করলে কত হয় বলতো, 4 × 2 = 8, এখানে 3 -7 প্লাস, তার মানে কত 5, 5 আর 3 8, এটা 0। হ্যাঁ এটা কত 0। হ্যাঁ, অতএব a + b ও a - b ভেক্টর দুটি পরস্পর লম্ব। প্রশ্ন: a এবং b হলে এরকম দেওয়া আছে, হলে দেখাও যে a + b ও a - b ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে a আর b এবং প্রথমে যোগ করলাম a + b, পরে আবার বিয়োগ করলাম a - b। এবার দুটো ডট গুণন করে দেখি যে এটার মান 0 হয়েছে, সুতরাং ভেক্টর দুটি পরস্পর এত এবং এত ভেক্টর দুটি পরস্পর লম্ব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।